আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর। ডিবি নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা। এবারে বিস্তারিত। ২৪ জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। সোমবার ১৭ নভেম্বর রায় ঘোষণার পরই রয়টার্স, বিবিসি, আল জাজিরা, সিএনএন, টিআরটি ওয়ার্ল্ড, দ্য গার্ডিয়ান সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করে। এছাড়া ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও গুরুত্ব দিয়ে এ খবর প্রকাশ করে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। মামলার ২ নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, তবে ১ নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে আদালত বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন। মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে। এর আগে বেলা 12:30টার দিকে রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল। ৪৫৩ পৃষ্ঠার ওই রায়ের সংক্ষিপ্ত অংশ পড়েন আদালত।